আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এত পরিমাণে গরম ছিল, ব্যবসা গরম, মানে টেকা খুবই মুশকিল। বিকেলবেলা হয়ে গেছে, একটু বাইরে আসি নদীর পাড়ে, 5টা 6টাই বাজে প্রায়। এই জায়গায় দিয়ে এত সুন্দর বাতাস, কি সুন্দর ভালো লাগতেছে। এক পাশে নদী আর এক পাশে হচ্ছে গোলা, এত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি। দেখছো কি সুন্দর না? আর বাতাসটা ও ঠান্ডা, এই ঠান্ডা বাতাস লাগতেছে। নদীর ওই পাশে গেলে যারা এত সুন্দর বাতাস লাগতো। আমার হিসেবে কি হয় জানো, আমার মনে মনে আমি ধারণা করি এই জায়গা ক্লাস নাই যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা যদি আমি বাড়ি করতে পারতাম, এই জায়গায় যদি বাড়ি হইতো, দেখো এই এলাকাটা কি সুন্দর ঠান্ডা, আর ওই পাশে কি গরম। এই জায়গা এই জমিটা যদি কেউ বিক্রি করতাম আমি নিতাম সত্যি। আমার নদী যায় জায়গা, নদী গেল তাও আমি নিতাম, রিস্ক নিয়ে হলেও নিতাম। কারণ নদীর ধারে এই একটা সুবিধা, কি বাতাস, চলাফেরা সুবিধা, দেখো ফাঁকা জায়গা, হ্যাঁ কত সুন্দর ঝকঝকা পরিবেশ না? এত সুন্দর জায়গা, এত সুন্দর, মানে গরমের সময় যে এই এত সুন্দর একটা মানুষ একটা শান্তি দেয়। এই জায়গাটা গরমের সময় মানুষের শান্তি দেয় না ভালো। হুম আঙ্গুরের পাশে নদী নাই, এই পাশে একদম চিপা চাইপা জায়গা, গরমে টেকায় যায় না। আর এই পাশে দেখো কি সুন্দর খোলামেলা, দেখো কি বাতাস উঠছে, কি শান্তিটা পাইতেছি, দেখছো তুমি? এই বাতাসে যে এত বাচ্চা মনে খেলতে আসে। হ্যাঁ বাচ্চারা ফুটবল খেলতেছে, কত সুন্দর। বিকেলবেলা এই গরমের সময় মানুষ বিকেলবেলা একটু কাজ কাম করে আর শান্তি পায়। আর সকালবেলা দুপুরবেলা অতটা শান্তি পায় না। সকালবেলা ঘুমের থেকে উঠে যে ব্যবসা করে, এখন রোদ থাক বা না থাক ওই ব্যবসা করেন দা আছে। না দেখো কি সুন্দর বাতাস বইতেছে, আল্লাহ আর আঙ্গ ওইদিক বাতাস নাই। হ্যাঁ ওই জায়গায় বাতাস নেই। কি শান্তির জায়গা। আমার কাছে খুব মানে মনে মনে ইচ্ছা হয় যে এই নদীটা যদি বান হইতো গোল দিয়ে আর আমি এখানে একটা বাড়ি এই করতাম, জায়গায় একটা বাড়ি করতাম, আহ, ইয়া দিয়া সোনার ঘর। সোনার ঘর দিয়ে একটা বাড়ি করতাম, এসি রুম হয়ে যেত, এসি লাগতো না, এসিও লাগতো না, কারেন্ট লাগতো না, সোলার দিয়ে। হ্যাঁ কারেন্ট ফেল। বিকালবেলা আমরা বের হয়েছি নাজমিনা আমি প্রকৃতি দেখার জন্য। এই যে দেখেন মানুষ ছাগল নিয়ে যাইতেছে, খোলামেলা জায়গায় ছাগল নিয়ে বসবাস করার জন্য খুবই উপযোগী, এবং বাচ্চারা খেলাধুলা করতেছে। আর কেমন খোলামেলা জায়গায় ভালো, হ্যাঁ গোপা জায়গা থেকে খোলামেলা জায়গায় ভালো। খোলামেলা জায়গায় তো বাড়ি করে মজা বেশি, নিরিবিলি পরিবেশ না। নিরিবিলি পরিবেশ, ঝকঝকা, কোনো গ্যাদারিং নাই, কোনো ঝঞ্ঝাট নাই। কিন্তু নদীটা বোল্ডার দিয়ে বান্ধা লাগবে, নাহলে আবার কি করবো বন্যার সময় তলে বন্যার সময় ইয়া তলে তলে ভাঙ্গে আসবো, তুমি কইতেই পাবা না। এই এক জ্বালা, বুঝছো? এগুলো দিন কার জমি? মদন মামার জমি আছে এনে, কয়া নাকবো মামা তোমার জমি বেতন আমি বাড়ি করি ওই যে ওই যে না, এই যেটা দিবি এই যে এগুলা। হ্যাঁ এই দেখলে, ওই যে ধানগুলো লাগাইছে। হ্যাঁ কত সুন্দর। হ্যাঁ এগুলো 10,000 টাকা শতক হবো, বেশি দাম হবো না। আসো কে ধরুন আগে যেটা ছাগলটা কেমনে মারলো জানি না। এগুলো জমি জায়গা জমি 10,000 টাকা শতাংশ, বেশি না। 10,000 টাকা? 10,000 টাকা শতক, ওরা তো 11,000 টাকা শতক নিল। তো তোমাকে তো কি করলাম, ওরা 11,000 টাকা শতক নিল। ওইটা ফির আমার পছন্দ না, খুব গর্ত খুব। ও এই গর্তটা নিল। আর এইটা আবার আছে না, ওটা তো ভালো আছে দিলাম। আমি তোমাকে দেখাবো যাওয়ার সময় যে কোন জমিটা কিনলো ওরা, 3,20,000 টাকা দিয়ে কিনলো, 30 শতক জমি। আর এইটা আবার না মাটি কাটা লাগবে না, এটা এমনি বাড়ি করা যাবে। এটা এমনি করা যাবে, হ্যাঁ। কিন্তু এই যে এনে খাল এটা সুন্দর লাগবে না, এনে একটা বাঁশ দিয়ে ইয়া বানাই নিল না, চাংরা বানায় নিলে, চাংড়া, সুন্দর হবে। হ্যাঁ। এমন না পড়ে যাবা, এ মরিও মরি দে না, পড়ে গেলে দাঁত তো ভেঙে যাবো গা। আহ কি শান্তি পাইতেছি, আমার মনে হয় যে হিন্দি থাকি আজকে। এখানে একটা ইয়া তুলো, টং পুরো ঘর, পুরো ঘর তুলমু, পুরো ঘর তুলে এনে থাকা লাগবে না? এখানে থাকো। কি সুন্দর। নদীর পানি কিন্তু বাইরবো, ওই যে বাতাস উঠছে না, জোয়ারি বাতাস, আবার বৃষ্টি হবো। বৃষ্টির ভিতরে পানি বেরিয়ে যাবে। হুম
সন্ধ্যা হইতেছে দেখা যায় চিনি দিন না বেলা আছে ওই ইয়ের জন্য দেখা যায় সন্ধ্যা হইতেছে না, বাড়িতে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। রাস্তায় থাকা ভালো না হুম, না সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেলার এগুলোর সঙ্গে থাকেন। আজকের ভিডিও যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিন। যারা যারা সাবস্ক্রাইব করেন করে দিয়েন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।